একটু চোখ বন্ধ করুন। কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন এক প্রাচীন মাটিতে। পায়ের নিচে পাথর, কিন্তু সেই পাথর ঠান্ডা নয়, যেন ভেতর থেকে একটা উষ্ণতা আসছে। বাতাসে কিছু একটা আছে, ভাষায় বলা যায় না, কিন্তু বুকের ভেতরে অনুভব হয়। আর মন বলছে এই জায়গায় আগে কেউ এসেছিলেন, যাদের নাম শুনলে মাথা নত হয়ে আসে। এই মাটির নাম ফিলিস্তিন। এই মাটিতে ইব্রাহিম আলাইহিসসালাম হেঁটেছেন, দাউদ আলাইহিসসালাম কেঁদেছেন, সুলাইমান আলাইহিসসালাম সিজদা করেছেন, ঈসা আলাইহিসসালাম মানুষকে ভালোবেসেছেন। আর সেই পবিত্র রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সমস্ত নবীদের ইমামতি করেছেন। আর আজ সেই মাটিতে রক্ত। আজ থেকে ৪,০০০ বছর আগের কথা। একজন বৃদ্ধ মানুষ হাঁটছেন একা। মরুভূমির রোদ মাথার উপরে আগুনের মতো, পায়ের নিচে বালি, বুকের ভেতরে আল্লাহর একটা হুকুম। তার নাম ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি স্ত্রী হাজেরা আর শিশু ইসমাইলকে রেখে এসেছেন মক্কার এক পানিহীন ছায়াহীন উপত্যকায়, একা। হাজেরা জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ কি আপনাকে এই হুকুম দিয়েছেন? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হ্যাঁ। হাজেরা বললেন, তাহলে আল্লাহ আমাদের নষ্ট করবেন না। এই একটা বাক্য, এই একটা বিশ্বাস, যা দিয়ে একজন মা একা মরুভূমিতে দাঁড়িয়ে থাকলেন শিশু কোলে। আর আল্লাহ সেই বিশ্বাসের জবাব দিলেন জমজমের পানি দিয়ে। সেই পানি আজও বেরোচ্ছে ৪,০০০ বছর পরেও। এটা শুধু পানির গল্প নয়, এটা আল্লাহর প্রতিশ্রুতির গল্প। যে বিশ্বাস করে সে কখনো শূন্য হাতে ফেরে না। তারপর এলো সেই পরীক্ষা, যে পরীক্ষার কথা শুনলে বাবারা চোখ নামিয়ে নেন। ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন তিনি তার ছেলেকে কোরবানি দিচ্ছেন। নবীদের স্বপ্ন ওহী, মানে আল্লাহ বলছেন তোমার সবচেয়ে প্রিয় জিনিস আমাকে দাও। তিনি ছেলেকে বললেন, বাবা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, তোমার কি মত? আর সেই শিশু ইসমাইল আলাইহিসসালাম বললেন, আব্বাজান, আপনাকে যা হুকুম দেওয়া হয়েছে তা করুন। আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। বাবাও আত্মসমর্পণ করলেন, ছেলেও আত্মসমর্পণ করলেন। ছুরি গলায় রাখা হলো, আর সেই মুহূর্তে আসমান থেকে ডাক এলো, ইয়া ইব্রাহিম, তুমি স্বপ্ন সত্য করে দেখালে। জান্নাত থেকে দুম্বা এলো, কোরবানি হলো। আর সেই মাটি যেখানে ইব্রাহিম আলাইহিসসালাম কৃতজ্ঞতায় সিজদায় পড়েছিলেন, সেই মাটি পবিত্র হয়ে গেল চিরকালের জন্য। শতাব্দীর পর শতাব্দী পার হলো, সেই পবিত্র ভূমিতে এলেন দাউদ আলাইহিসসালাম। তার কণ্ঠে এমন সুর ছিল, শুনলে পাখিরা থেমে যেত, পাহাড়গুলো সাড়া দিত। আল্লাহ বলেছেন পাহাড় ও পাখিরা তার সাথে তাসবিহ করত। কিন্তু এই মহান নবী ছিলেন অশ্রুর নবী। তিনি এত কাঁদতেন যে সিজদার জায়গায় পানি জমে যেত। একবার একটি ছোট ভুলের পর তিনি এতটাই ভেঙে পড়েছিলেন, আল্লাহ বললেন, আমি তাকে ক্ষমা করে দিলাম, কারণ আল্লাহ ভাঙা হৃদয়ের কান্না ভালোবাসেন। সেই মাটিতে দাউদ আলাইহিসসালামের সিজদার দাগ আছে, দেখা যায় না, কিন্তু আল্লাহ দেখেন। তারপর এলেন তার ছেলে সুলাইমান আলাইহিসসালাম, যাকে আল্লাহ দিয়েছিলেন এমন রাজত্ব যা আর কেউ পাবে না। বায়ু তার অনুগত, জিন তার অনুগত, পিঁপড়া পর্যন্ত তাকে সালাম দিত। কিন্তু সেই ক্ষমতার শীর্ষে বসেও তিনি সিজদায় পড়তেন আর দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে তৌফিক দাও যেন তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। এই সুলাইমান আলাইহিসসালামই বাইতুল মাকদিস নির্মাণ করেছিলেন, আর নির্মাণ শেষে দোয়া করেছিলেন, হে আল্লাহ, যে এখানে শুধু নামাজের জন্য আসবে তাকে ক্ষমা করে দিও। সেই দোয়া আজও চলছে। আরও শতাব্দী পার হল, সেই ভূমিতে এলেন ঈসা আলাইহিসসালাম। বিনা পিতায় জন্ম, মা একা। সমাজ আঙুল তুলেছিল, কিন্তু শিশু ঈসা দোলনায় কথা বলেছিলেন, আমি আল্লাহর বান্দা। সেই ঈসা আলাইহিসসালাম বড় হয়ে অসুস্থকে সুস্থ করলেন, অন্ধকে দৃষ্টি দিলেন, মৃতকে জীবন দিলেন আল্লাহর হুকুমে। কিন্তু ক্ষমতাসীনরা তাকে ধরতে চাইল, আর সেই রাতে আল্লাহ তাকে উঠিয়ে নিলেন। ঈসা আলাইহিসসালাম আজও আসমানে আছেন। কিয়ামতের আগে তিনি আবার নামবেন, আবার সেই পবিত্র ভূমিতে পা রাখবেন,
আবার সিজদা করবেন। সেই মাটি জানে এই অন্ধকার চিরকাল থাকবে না। আর তারপর সেই রাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, ক্লান্ত, আহত, বুকে দুঃখের পাহাড়। তায়েফের পাথরের আঘাত এখনও শুকায়নি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা নেই, আবু তালিব নেই, চারদিকে শুধু অপমান আর একাকিত্ব। কিন্তু সেই মাটি তাকে চিনল, যেন হাজার বছর ধরে অপেক্ষা করছিল। ইব্রাহিম আলাইহিসসালামের পদচিহ্ন থেকে, দাউদ আলাইহিসসালামের কান্নার দাগ পেরিয়ে, সুলাইমান আলাইহিসসালামের নির্মিত পাথরের উপর দিয়ে এই মাটি অপেক্ষা করছিল এই মানুষটার জন্য। আর সেখানে তখন দাঁড়িয়ে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী, একটা লম্বা কাতার। তারা সবাই পেছনে সরে দাঁড়ালেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে দুনিয়া অপমান করেছে, তায়েফ পাথর মেরেছে, কুরাইশ হাসিয়েছে, তিনি সামনে এলেন, সিজদায় গেলেন, সেই পাথরে মাথা ঠেকালেন। আর সেই মুহূর্তে হাজার বছরের সমস্ত নবীর সমস্ত সিজদা যেন একটি বিন্দুতে মিলে গেল। সেই পাথর আজও আছে আল আকসায়, সেই শাখরা যেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭ আসমান পার করেছিলেন। আর আজ সেই পাথরের চারদিকে আগুন। একটি শিশু মারা গেছে, নাম ইউসুফ, বয়স ৩ বছর। সে জানত না রাজনীতি কি, যুদ্ধ কি। সে শুধু জানত মায়ের কোল উষ্ণ আর রুটি মিষ্টি। সেই ইউসুফ আর নেই। একজন মা আছেন, ছেলের শরীর বুকে ধরে বসে আছেন, কাঁদছেন না, কারণ কান্না শেষ হয়ে গেছে। শুধু ঠোঁট নড়ছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই ৩টি শব্দ। এটা শুধু মৃত্যুর সময় বলার বাক্য নয়, এটা একটা দর্শন। এটা বলছে, আমি জানি সব হারিয়ে যায়, কিন্তু আল্লাহর কাছে কিছু হারায় না। সেই মা জানেন তার ইউসুফ এখন সেই জান্নাতে, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম শিশুদের পথ দেখাচ্ছেন। একজন বৃদ্ধ আলেম আছেন, বয়স ৮০ বছর, নাম শেখ আহমাদ। সারা জীবন আলাকসায় নামাজ পড়েছেন। এখন পারেন না, রাস্তা বন্ধ, চারদিকে ধ্বংস। কিন্তু প্রতি ফজরে উঠে দাঁড়ান, জায়নামাজ বিছান, কিবলামুখী হন, আর চোখ বন্ধ হয়ে আসে। কারণ কিবলার দিকে তাকালে মনের চোখে দেখেন সেই সোনার গম্বুজ, সেই পাথর। একদিন কেউ জিজ্ঞেস করল, শাইখ, এত কষ্টে আছেন, ভয় লাগে না? শাইখ আহমাদ মাথা তুলে বললেন, ভয় না, কারণ এই মাটিতে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমারও আল্লাহ। তিনি কি বদলে গেছেন? এই একটা বাক্য, এই একটা ঈমান দিয়ে একজন ৮০ বছরের বৃদ্ধ পুরো দুনিয়াকে জবাব দিলেন। প্রিয় ভাই, প্রিয় বোন, আপনি এখন নিরাপদ ঘরে বসে আছেন, পায়ের নিচে মেঝে, মাথার উপরে ছাদ। একটু থামুন। এই মুহূর্তে সেই মাটিতে একটি শিশু ঘুমাচ্ছে ধ্বংসস্তূপের নিচে। একজন মা খুঁজছেন তার সন্তানকে। একজন বাবা ২ হাত তুলে বলছেন, ইয়া আল্লাহ। সেই ইয়া আল্লাহ আসমান ভেদ করে উপরে যাচ্ছে। আর আল্লাহ, যিনি ইব্রাহিম আলাইহিস সালামের কান্না শুনেছিলেন মরুভূমিতে, দাউদ আলাইহিস সালামের সিজদার জবাব দিয়েছিলেন পাহাড়ে, সেই রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছিলেন ৭ আসমান পার করিয়ে, সেই আল্লাহ কি আজকের কান্না শুনছেন না? শুনছেন প্রতিটি কান্না, প্রতিটি দোয়া, প্রতিটি সিজদা। আল্লাহ বলেছেন, জালিমরা যা করছে সে সম্পর্কে আল্লাহকে গাফিল মনে করো না। তিনি শুধু তাদের সেই দিন পর্যন্ত অবকাশ দিচ্ছেন যেদিন চোখ স্থির হয়ে যাবে। সূরা ইব্রাহিম ৪২। সেই দিন আসবে। আল্লাহর ওয়াদা মিথ্যা হয় না, কখনো না। আর যখন নামাজে সিজদায় যাবেন, একটু বেশিক্ষণ থাকুন। মনে করুন ইব্রাহিম আলাইহিস সালাম সিজদা করেছিলেন, দাউদ আলাইহিস সালাম সিজদা করেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করেছিলেন। আর সেই মাটিতে আজও মানুষ সিজদা করছেন, বোমার শব্দের মধ্যে, ধ্বংসের মাঝে, মৃত্যুর ছায়ায়। তারা থামেনি, আপনি কি থামবেন? সেই মাটি আজও কথা বলে, বলছে, আমি দেখেছি ইব্রাহিম আলাইহিস সালামকে, দাউদ আলাইহিস সালামকে, সুলাইমান আলাইহিস সালামকে। সেই রাতে দেখেছি সমস্ত নবীকে।
আমি জানি আল্লাহর পরিকল্পনা শেষ হয়নি, সেই মাটি আবার স্বাধীন হবে। কারণ যে মাটিতে নবীরা সিজদা করেছেন সেই মাটি চিরকাল অন্ধকারে থাকতে পারে না। আল্লাহ বলেছেন তারা আল্লাহর নূর নিভিয়ে দিতে চায় মুখের ফু দিয়ে, কিন্তু আল্লাহ তার নূর পূর্ণ করবেনই। সূরা সফ ৮। এখনই হাত তুলুন আর বলুন, ইয়া আল্লাহ, সেই পবিত্র মাটিকে হেফাজত করো, সেই মানুষদের হেফাজত করো, আর আমাদের এমন ঈমান দাও যেন আমরা তাদের ভুলে না যাই। আমিন। আল্লাহুম্মা আনসুর ইখওয়ানানা ফি ফিলিস্তিন। আমিন। এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে আরও ইসলামিক গল্প তৈরি করতে উৎসাহ দেয়।